বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি জন্মাষ্টমী স্পেশাল পাকা তালের ভাপা পুলি পিঠে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাকা তালের ভাপা পুলি পিঠে করতে লাগছে। পাকা তালের কাঁধ নিয়েছি আমি 1 কাপ, পাটালি গুড়, এটা খেজুরের গুড়, এটা আতপ চালের গুঁড়ো, আর নারকেল কোড়া একটা, আর নিয়েছি এলাচি গুঁড়ো। প্রথমে তালের ভাপা পুলি পিঠে বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, গ্রেট করা নিয়ে খেজুরের পাটালি, এবার গুড় আর নারকেলের কোড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব আর শুকনো শুকনো করে নেব পুরটা, তারপর নামিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে 1 চামচ লবণ। জলের মধ্যে লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো আর নাড়তে থাকবো। জল গুঁড়ো দিতে থাকবো আর নাড়তে থাকবো। ডোটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে হাতে মেখে নেব। আরও একটা ডো বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, 1/2 বাটি জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি তালের কাঁধ। তালের কাঁধটা ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি। তালের কাঁধ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিতে থাকবো আর নাড়তে থাকবো। শুকনো শুকনো করে একটা ডো বানাবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। তালের ডোর থেকে লেচি কেটে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার পুরো ডো যে বানিয়েছিলাম তার থেকে একটা লেচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি। এবার তালের রুটিটা উপরে দিলাম। চালের গুঁড়োর রুটির ওপরে তালের রুটি রেখে আগে পিছে রেখেছি। এবার রোল করে নেব। ভালো করে চেপে চেপে রোল করে নিয়েছি। এবার কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এরকম হয়েছে। এবার বেলে নেব।
এবার ময়দার সাহায্যে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। এখন আমি পুর দেব এর মধ্যে। পুর দিয়ে দিলাম। এবার মুড়ে নেব। মুড়ে মুখটা মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে চেপে দিচ্ছি একটু, এরকম করে চেপে দিয়ে মুখটা আটকে দিয়েছি। এবার ডিজাইন করার জন্য এরকম করে মুড়ে মুড়ে দিচ্ছি। দেখুন বন্ধু, এরকম হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর একটা বেলে নিয়েছি। এবার পুর দিয়ে নেব। এবার চারদিকে জল লাগিয়ে নিচ্ছি। এবার মুড়ে নেব। দুটো সাইড মুড়ে দিচ্ছি। মুড়ে নিয়েছি। এবার একটু চেপে চেপে এরকম করে চেপে দেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। থেকে কিছুটা অংশ নিয়ে আর এক রকমের বানাচ্ছি। সবগুলো পুলি পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। এবার আমি মোমো মেকারে ভাপ দিয়ে নেব। এবার মোমো মেকারে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মোমো মেকারের একটা পাত্রে আমি জল দিয়ে গ্যাস চুলায় বসিয়ে দিয়েছি। এবার যেটার মধ্যে পুলি পিঠেগুলো দিয়েছি সাজিয়ে নিয়েছি সেটা এবার বসিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে স্টিমে বসিয়ে দিলাম। 10 মিনিট এভাবে স্টিমে রাখবো, তারপরে নামিয়ে দেখাচ্ছি। 10 মিনিট স্টিম দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তালের ভাপা পুলি পিঠে। আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন। আর যদি চান, সামনে জন্মাষ্টমী আসছে, ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন এরকম করে বানিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা তালের ভাপা পুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। আর যদি চান জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগও নিবেদন করতে পারবেন এরকম করে বানিয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।